to Tripura Info News Update. বিশালগড়ে বাম ছাত্রযুব সংগঠনের নেতাদের উপর হামলার প্রতিবাদ এবং নিট পরীক্ষা বাতিলের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পরে এসএফআই কর্মী সমর্থকরা পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন এবং সদর দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। গতকাল সন্ধ্যার পর আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্য বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড হিমাদ্রি শেখর ঘোষের উপর আমাদের বিশালগড় মহকুমার করইমুড়াতে অতর্কিতভাবে হামলা চালানো হয়। এই হামলায় কমরেড হিমাদ্রি সহ সেখানকার স্থানীয় একজন কৃষক আন্দোলনের কর্মী আহত হয় এবং রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে টিএমসি হাসপাতালে যখন আনা হয়, তাদের থেকে যে কথা উঠে আসে তাদের উপর যে হামলা চালানো হয়, সে হামলার সাথে বিজেপি দলের যারা মাতব্বররা আছেন তারা সরাসরি জড়িয়ে আছেন এবং তারা এই আক্রমণের দ্বারা যখন আক্রান্ত হয়েছেন তারা উল্লেখ করেছেন যে বন্দুক দিয়ে তাদের মাথায় ঠেকিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। এবং আমরা মনে করি 2018 সালের পর থেকে গত 8 বছরে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের যারা বিরোধী সংগঠনের কর্মী সমর্থকরা আছে, বিশেষ করে এসএফআই এর যারা নেতৃত্ব কর্মী বাহিনী আছে, তাদের উপর বিজেপির আক্রমণ প্রতিনিয়ত চলছে। কিন্তু আমরা মনে করি, এসএফআই মনে করি, আক্রমণ আমাদের কাছে নতুন কোনো শব্দ নয় এবং এই আক্রমণকে প্রতিহত করে বিগত 8 বছর ধরে আমাদের সংগঠনের কর্মীরা নেতৃত্বরা সামনের সারিতে দাঁড়িয়ে সংগঠিত করে ছাত্রদের সংগঠিত করে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এই আক্রমণকে প্রতিহত করেই আমরা সামনের দিকে অগ্রসর হব। এবং আজকের এই আন্দোলন থেকে কর্মসূচি থেকে আমরা বলতে চাই, শুধুমাত্র হিমাদ্রি শেখর দাস নয়, হিমাদ্রি শেখর ঘোষ সহ সারা রাজ্যে এই সময়ের মধ্যে আমাদের নানা কর্মী বাহিনীর উপর আক্রমণ চলছে। বিশেষ করে কলেজের মধ্যে ছাত্রদের উপর যেভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে, গতকালও বিলোনিয়া কলেজের একজন আমাদের নেতৃত্ব, সেখানকার কলেজের নেতৃত্বের উপর যে আক্রমণ সংঘটিত করা হয়েছে, সে আক্রমণের দ্বারা ওকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা মনে করি এই আক্রমণের সাথে যারা জড়িয়ে আছে, শাসক দলের কর্মী বাহিনী থেকে শুরু করে যারা লম্পট আছেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। যদি প্রশাসন তাদের শাস্তির ব্যবস্থা না করে, এসএফআই আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং সারা রাজ্যে যেখানেই এসএফআই এর উপর আক্রমণ সংঘটিত হবে, সেখানেই আমাদের এই আন্দোলনকে আরো তেজি করবার জন্য আমাদের কর্মী বাহিনী প্রস্তুত আছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর পাশাপাশি আরেকটা ঘটনা আজকে যেটা সামনে এলো, নিটের পরীক্ষা গত 2 বছর ধরে যেভাবে বাতিল হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের জন্য, এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এনটিএ যেভাবে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা করছে, এর বিরুদ্ধে ছাত্রদের একত্রিত হতে হবে এবং আগামী দিনে এর বিরুদ্ধে ছাত্র সমাজকে একত্রিত হয়ে পথে নামে আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.